যে ফোনের মধ্যে কি দেখছো? পুজোটা কি? ঢাকে তো কাঠি প্রায় পড়েই গেছে, মানে পুজোর মাত্র আর 1 মাস বাকি, মানে চুটিয়ে শপিং করার সময় এসে গেছে। হ্যাঁ একদম, 1 মাস কেন, অনেকে তো 3-4 মাস আগে থেকেই শুরু করে দেয়। আমার মোটামুটি একটা জামা হয়েছে যেটা আমি ভাঙিনি, তো মা বলছে এটাকে পুজোর জন্য রেখে দেয়। তো বেসিক্যালি আগের বছর আমরা পুজোর সময় অ্যাভেলেবেল ছিলাম না। আগের বছর আমাদের না হয়েছে শপিং, না হয়েছে কেনাকাটা, না হয়েছে খাওয়া দাওয়া, মানে আগের বছর কিছুই হয়নি। যেহেতু আগের বছর এনজয় করতে পারিনি, এই বছর 2 বছরের মতন ডাবল সেলিব্রেশন করবো, সেটাই প্ল্যান আছে। মানে এবছর পুজোর গন্ধ এসছে, সিজন 3 তো আসবে ডেফিনেটলি। চুটিয়ে শপিং করবো, চুটিয়ে ঠাকুর দেখবো, চুটিয়ে এনজয় করবো, চুটিয়ে খাওয়া দাওয়া করবো, মানে বুঝতে পারছো তো? সারাক্ষণ এটাই চলতে থাকে মাথায়। আমার মাথায় তো সারাক্ষণ খাওয়া দাওয়ারই চলতে থাকে না, মানে খাওয়া দাওয়াটা না হলে তো চলে না। না সেই বছর পুজোতে শপিং করতে করতে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিচ্ছি, আর খেতে খেতে শপিং করার ব্যবস্থা করে দিচ্ছি। যারা আমাদেরকে চেনো না বলে দিই, আমার নাম দেবরাজ, আমার নাম মেঘনা। তোমাদের সুইট লাইক এবং ওয়েলকাম ব্যাক টু আ নিউ বুফে ভিডিও প্লাস শপিং ভিডিও প্লাস পুজো ভিডিও। মানে পুজো যেহেতু আসছে, পুজোর গন্ধটা কিন্তু আমরা ওইখান থেকে পাচ্ছি, ওইখান থেকে তোমরা পাচ্ছ তো। আর আজকে আমরা যে জায়গাটাতে যেতে চলেছি সেই জায়গাটা কিন্তু একটু ইউনিক জায়গা, আর আমাদের অনেক দিন পর কিন্তু আমরা বুফে ভিডিও নিয়ে এসেছি। তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে যে আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। ভিডিও যদি পছন্দ হয় ডেফিনেটলি একটা লাইক করে দিলে আমরা একটু মোটিভেটেড হই, আর কিছুই না। আর যারা চ্যানেলে নতুন আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখছো, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো। আর কতক্ষণ লাগবে বলো, আর কতক্ষণ লাগবে হ্যাঁ, বলো তো আমাকে। চ্যানেলটা করো না, এবার আমাকে বলো তোমরা আর কতক্ষণ নেব। একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমরা বেশ খুশি হব। আমাদের পুজোটা জমে ক্ষীর হয়ে যাবে, ডাবল সেলিব্রেশন আমরা বেশ কাজ করতে মোটিভেটেড হবো, কারণ আমরা কিন্তু এবার মিস্টার ফিনিকে ডেলি ব্লগও করছি। জায়গাটার এক্স্যাক্ট লোকেশন কি সেটা কিন্তু আমরা এক্ষুনি বলবো না, সেটা জানার জন্য তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। ভিডিওটা দেখতে থাকো। জায়গাটার নাম হচ্ছে বোহো ট্রাঙ্ক ক্যাফে ফ্যাশন আর্ট। বোহো ট্রাঙ্ক আচ্ছা, বুটিক রেস্টুরেন্ট, বুফে আছে, খাওয়া দাওয়া চলে। ঢুকে পড়েছি বোহো ট্রাঙ্ক, একটা বেশ নতুন ইউনিক কনসেপ্টের ক্যাফে বলতে পারো, রেস্টুরেন্ট বলতে পারো। আমার তো বেশ সুন্দর লাগছে জায়গাটা। স্টারদের জন্য ভালো, আর মিডল এজ পিপল উইল অলসো লাইক ইট বিকজ এটা প্রচন্ড কালারফুল আর খুব ফাঙ্কি কোকি টাইপের। নামটা বোহো ট্রাঙ্ক, বোহেমিয়ান রেখেছে, অ্যাম্বিয়েন্সটা রেখেছে। এই যে আর্টটা যেটা করেছে, এটা দেখতে এত সুন্দর দারুণ লাগছে। লেগেছে আর্টটা। এই যে চেয়ারটা আমার এত কিউট লেগেছে, খুবই সুন্দর, তাই না? ফার্স্ট টাইম আমি একটা রেস্টুরেন্ট কিংবা ক্যাফেতে এলাম যেখানে আর্টিস্টিক ব্যাপারটা না এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মানে ইটস ভেরি আই সুদিং বলতে পারো, দেখতে খুব কাম অ্যান্ড কম্পোজ, আর খুব সুন্দর। ওপরে যে মানে এভরিথিং ইজ ভেরি আর্টিস্টিক। ইভেন ওপরের এই যে ওরা ঝাড়বাতির মতন করে যে জিনিসটা করেছে, এটা ঝুড়ি দিয়ে করেছে, কিন্তু কি সুন্দরভাবে করেছে, প্রচণ্ড সুন্দর লাগছে। ফটোজেনিক তো বটেই, বাট অ্যাম্বিয়েন্সটাও 10 on 10 আমার কাছে। পেছনে এই যে জায়গাটা দেখছো, এই যে সেকশনটা, এটা অ্যাকচুয়ালি শপিংয়ের জন্য। এখানে অ্যাকচুয়ালি একটা মিটিং চলছে, বাট তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর কথা না বলে এখানকার জায়গাটা ভালো করে তোমরা দেখো। এখানকার যে স্পেশাল বুফেটা, সেটা আমরা আগে আসুক, তারপর সেটা খাই, তোমাদের তারপর বলছি বুফের কী দাম, কী নিতান্ত, কী মেনু থাকছে, সব কিছু বলে দেবো। ভিডিওটা দেখতে থাকো। Actually, I'm one of your subscribers. Thank you so much. Sweetie. Achha. I'm a huge fan of you. Thank you so much. Even when I just entered in this restaurant, and when I ভাবছি আমি ঠিক দেখছি তো, আচ্ছা continuously he was matching on the face. আচ্ছা। Then I confirm. मुझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी ना कर जोरा जोरी, ऐसी प्रीत मेरी है निगोड़ी चुल। আমাদের কাছে সব খাবার দাবার চলে এসছে, এখানে কি কি আছে তোমাদের সব কিছু বলবো। প্রথম যে খাবারটা আছে সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস আছে। এবার এখানে ওয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে অর আছে, মানে আইদার ব্লু লাগুন আছে অর লেমন আইস টি এখানে যেটা আছে। তো আমরা যেহেতু দুটো বুফে নিয়েছি, তাই আমাদেরকে দুটো দিয়ে দিয়েছে। এখানে টোটাল 5 রকমের স্টার্টার আছে, 5 রকমের মেন কোর্স আছে, খাবার দাবার অনেক কিছুই আছে, স্যুপ আছে। দেখি এটা কিরকম খেতে লাগছে। বাইরে যেই পরিমাণে গরম,
এটা মাছ নিডেড ছিল, ওই জন্য রিফ্রেশিং। আর এটা তো আনলিমিটেড আছে, তো বেশ ভালো, বেশ লাইমের হালকা ফ্লেভার আছে, ব্লু লবণের হালকা বেশ পালপিনেস আছে। এখানে আমাদের কাছে স্যুপ দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে ভেজ হট অ্যান্ড সাওয়ার স্যুপ আছে। স্যুপটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, দেখো স্যুপটা কতটা গাঢ় ভাই সাহাব। আমি রিসেন্ট টাইমে এত বুফে খেয়েছি, বাট কোথাও এত থিক স্যুপ খাইনি। স্যুপটা প্রচণ্ড গাঢ়। অসাধারণ, এটা খেয়ে কারোর পছন্দ হবে না এটা হতে পারে না। এটা ভেতর না বেশ একটা গোলমরিচের ফ্লেভার আছে, খেলে মুখ মুখ ছেড়ে যাবে, এতটাই সুন্দর, এত বেশি গাঢ়। মাশরুমও দিয়েছে ওরা, হ্যাঁ কি দিন এতদিন আমি যত বুফে কভার করেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্যুপ। মানে এই স্যুপটা একটা এমন স্যুপ যেটা তুমি ছাড়তেও পারবে না। জাস্ট দেখো মাশরুমগুলো কিন্তু যথেষ্ট বড় বড় সাইজের আছে, মাশরুম আছে, জুকিনি আছে, সব কিছু আছে। আর এত বেশি গাঢ়, এটা খেতে সত্যিকারে খুব ভালো লাগছে। ধনেপাতা আছে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, সব কিছু দিয়ে করেছে। ওকে, সেখানে আমাদের কাছে স্টার্টার, আমি ভুল বলেছিলাম, 5টা না 6 রকমের স্টার্টার আছে। 6 রকমের মধ্যে 3টা আমি খাচ্ছি, 3টে মেঘনা খাবে। এবার 6টার মধ্যে 4টে ননভেজ স্টার্টার আছে আর 2টো ভেজ স্টার্টার আছে। তো এখানে আমি যেটা ট্রাই করছি সেটা হচ্ছে চিকেন পপকর্ন আমি ট্রাই করছি, আর একটা ট্রাই করছি সেটা হচ্ছে ক্রিস্পি চিকেন ফিঙ্গার। তো আগে ভেজটা খেয়েই দেখি, আগে কর্ন অ্যান্ড চিজ ট্রায়াঙ্গেল, দেখা যাক ভেতরে চিজ আছে কিনা। যাচ্ছি এর ভিতরে কি চিজ আছে দেখা যাক। ও হো, জাস্ট দেখো কর্ন দেখতে পাচ্ছি, চিজটা একটু ঠান্ডা হয়ে গেছে বলে হয়তো গলছে না, বাট হ্যাঁ চিজ আছে দেখতে পাচ্ছি এখানে। দারুণ খেতে, কর্নের ওই পুরো ফ্লেভারটা পাওয়া যাচ্ছে একটু সস দেখেই। কর্নের ফ্লেভারের সাথে চিজের ফ্লেভারটা প্রমিনেন্টলি আসছে, মানে দুটোর অ্যাকচুয়ালি দুটো যে ইন্ডিভিজুয়াল টেস্ট সেটা কিন্তু পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে। খেতে দারুণ লাগছে, রেড বেল পেপার দিচ্ছে, বেশ ভালো লাগছে। মুখে কর্নটা পড়ছে না, ওই জন্য খেতে আরও ভালো লাগছে। এবার আমি যেটা ট্রাই করতে চলেছি সেটা হচ্ছে ক্রিস্পি চিকেন ফিঙ্গার, দেখা যাক ক্রিস্পি হয় কিনা। দেখো সলিড চিকেনের ব্রেস্ট পিস আছে, বেশ ক্রিস্পি খেতে। এটা একদমই ঝাল না, চিকেনের যে ফ্লেভারটা সেটাই আছে, সেটাকে ক্রিস্পি করে জাস্ট ফ্রাই করেছে ব্যাটারে, বাট খেতে ভালো লাগছে। আমার থার্ড যে স্টার্টার আইটেম সেটা হচ্ছে চিকেন পপকর্ন, দেখতে পাচ্ছ এরকম চিকেন পপকর্ন আছে। চিকেন পপকর্নটা খেয়ে দেখি, খেতে বেশ ভালো। চিকেন পপকর্নের ভেতরটা জাস্ট দেখো, বেশ জুসি আছে। ওকে, চিকেন পপকর্নের ভেতর চিকেনটাকে মিন্স করে দিয়ে দিচ্ছে ওরা, খেতে কিন্তু দারুণ লাগছে। চিকেন পপকর্নের ভেতর হালকা গার্লিকি ফ্লেভার আছে, যার জন্য খেতে দারুণ লাগছে। এবার আমার কাছে স্টার্টার্স চলে এসছে, আমার কাছে অনেকগুলো রয়েছে। এখানে 2টো ভেজ আইটেম রয়েছে, একটা তো দেবরাজ অলরেডি খেয়ে নিয়েছে, এবার আমার জন্য এটা রয়েছে। আর এইটার নাম হচ্ছে চিলি গার্লিক পোট্যাটো শর্টস। খেয়ে দেখি, এখানে ডিপ করব সসে দিয়ে। পোট্যাটো ম্যাশ করা রয়েছে, এটার মধ্যে হালকা একটু গার্লিক রয়েছে ফ্লেভার, চিলি ফ্লেক্স রয়েছে, এটাকে ফ্রাই করেছে, খুব ভালো, নট ব্যাড। এবারে চিকেন স্টিম মোমো খেয়ে দেখি কেমন। ভিতরটা দেখো, চিকেন পুরোপুরি ভালো করে ম্যাশ করে দেয়া আছে, আর অনেকটা আছে। আর এটার মধ্যে না হালকা একটা কোরিয়ান্ডার পেপারের ফ্লেভার আসছে। মোমোর লেয়ারটা প্রচণ্ডই পাতলা, মোমোর সাইজটা কিন্তু বেশ বড় সাইজ দিচ্ছে মোমোর। একটা সত্যি কথা অনেস্টলি বলবো, এই মোমোটা এতটাই ভিতরে ফিলিংটা, চিকেনটা যে ম্যাশ করে দিয়েছে ভিতরে, ওটা এতটাই জুসি, সে কিছু সসও লাগবে না, স্যুপ লাগবে না, কিছুই লাগবে না। এবার মোমোর পরে আমরা ট্রাই করছি চিলি গার্লিক চিকেন ফিঙ্গার, রাইট? ঠিক বলেছি? ওকে, দেখো বেশ ক্রিস্পি, এটা হার্ড কাভার্ড রয়েছে, মানে ক্রিস্পি আছে, ফিল করা যাচ্ছে। একটু কেচাপের মধ্যে স্নান করা হয় ভালো করে, গার্লিকের একটা স্ট্রং ফ্লেভার আছে। আমি বলবো এটা খেয়ে না, মানে আফটার টেস্ট একটু চটপটা, ভালো লাগছে সেটা। লেয়ারটা দেখো খুবই পাতলা লেয়ার, ভেতরটা পুরোটাই চিকেন ভর্তি রয়েছে। অনেকটা যেমনটা বলেছিলাম, এখানে খেতে খেতে তোমরা শপিং করতে পারবে, ঠিক সেই সেম জিনিসটা করছি আমরা, খাচ্ছিলাম দেখলে এক্ষুনি, বা খেতে খেতে আমরা একটু চলে এলাম এদিকটা দেখার জন্য। তো এদিকের ব্যাপারে মেঘনা বলবে, কারণ আমি অত ফ্যাশনের কিছু বুঝি না। যা বলছে মেঘনা বলছে, তো এখানে কি জিনিসপত্র আছে ও দেখে বেশ বুঝতে পারছে, তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবে। এথনিক জিনিসগুলো তো পুজোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে দেখতে পাচ্ছি ভাস্ট রেঞ্জ, মানে লেডিসদের জন্য নাম
নামের সাথে টোটালি জাস্টিফাই করছে। বোহেমিয়ান ফ্যাশন রয়েছে এখানে। এখানে যেটা দেখা যাচ্ছে ওদের কিন্তু হোম ডেকরও রয়েছে। দেখো কি সুন্দর সুন্দর পিসেস, দারুণ। ছেলেদের জন্য ভাবা হয়েছে, এদিকে আসো। ছেলেদের জন্য কিন্তু পাঞ্জাবি রয়েছে, খুব সুন্দর দেখতে পাঞ্জাবি রয়েছে, দেখা যাচ্ছে। দেখো এই কালারটা দারুণ, অ্যামেজিং। অনেক ডিজাইনস রয়েছে পুজোতে। বেসিক্যালি অষ্টমী, নবমী, দশমী যে পাঞ্জাবি, ইন্ডিয়ান ওয়্যার বা বোহেমিয়ান বা ধরো ফিউশন চাইলে সেগুলো পাবে। এথনিসিটিটা থাকছে এখানে। তো এখান থেকে নিলে তো পুজোর জন্য ইটস ভেরি ইম্পর্ট্যান্ট শপিংগুলো। আর পুজো তো এসেই গেল, ভাবতে হবে না, এটা নেবে, এটা পরবে, আর সামনে দেখবে মিরর আছে, ইজিলি দেখতে পাবে। লেডিসদের জন্য বলছি, জামা কাপড় তো কেনা হয়ে গেল, কিন্তু তার সাথে যে আমরা অর্নামেন্টস, অ্যাক্সেসরিজ যেগুলো পরি, অ্যাক্সেসরিজগুলো রয়েছে, কিন্তু সেটার জন্য কোথাও যেতে হচ্ছে না। এখানে সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ রয়েছে। এখানে যা যা আমরা দেখলাম ছেলেদের বা মেয়েদের, সব কিছুর কিন্তু প্রাইস রেঞ্জ স্টার্ট হচ্ছে 999 থেকে। এবারে আমরা আবার খাবার ডাকছে আমাদেরকে, যাই চলো। এবার কামিং টু দ্য পয়েন্ট, যে এই পার্টিকুলার বুফেটার দাম কত। বহুত র্যাঙ্কে তোমরা যদি বুফে খেতে চাও বেশি খরচা লাগবে না, মাত্র 549, মানে 549 রুপিসে তোমরা কিছু না হোক 13টার আইসক্রিম আর ডেজার্ট নিয়ে 15টা, মানে 15টা মতন আইটেম আছে তোমরা পাচ্ছ মাত্র 549-এর। দামটা কিন্তু অত্যন্ত কম। এখানে বুফে টাইমিংটা বলে দিই, এখানে বুফে টাইমিং হচ্ছে 12:30 থেকে বিকেল 5:30 অবধি। আর বুফেটা কিন্তু মানডে টু স্যাটারডে আছে, সানডেতে এই বুফেটা অ্যাভেলেবেল নেই। আর একটা মেন জিনিস সেটা হচ্ছে এটাই যে এই বুফেটা কিন্তু প্রি বুক করে আসতে হবে তোমাদেরকে, মানে 24 ঘন্টা আগে তোমাদেরকে কিন্তু প্রি বুক করতে হবে। এটা কিন্তু বুফে কোনো স্প্রেড লাগানো হচ্ছে না, এটা কিন্তু অন টেবিল বুফে। তোমরা এলে তোমাদেরকে সার্ভ করে দেওয়া হবে। আমাদেরকে এখানে যেভাবে সার্ভ করা হয়েছে, যা যা আইটেম সার্ভ করা হয়েছে, তোমাদেরকে কিন্তু সেই সেম আইটেমই সার্ভ করা হবে। আর একটা প্রশ্ন যেটা তোমরা সবাই করবে যে বুফেটা শেয়ারেবল কিনা, না 549 পার পার্সন বুফেটা কিন্তু শেয়ারেবল না। আমি এই ফার্স্ট টাইম বুফেতে চিকেন স্টেক খাচ্ছি, এখানে চিকেন স্টেকও আছে। সো লেটস হ্যাভ চিকেন স্টেক। চলো এখানে চিকেন স্টেকটাকে দেখা যাক। চলো চিকেন স্টেকটা খেয়ে দেখি। চিকেন স্টেকের এই সসটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। চিকেন স্টেকের সাথে কিন্তু এখানে ম্যাশড পটেটো আছে, একটু ম্যাশড পটেটো নিয়ে নিই। চিকেন স্টেকের সাথে মস্ট পটেটো বলছি, মশা পটেটো। পটেটো কেমন খেতে? মস্ট পটেটো তো আলু সেদ্ধ আর কিছুই না, কিন্তু আমার সসটা বেশি ভালো লেগেছে। আলু ভেতো ভালো লাগছে না আমার। তো সসটা দিয়ে চিকেন স্টেকটাকে দেখি। চিকেন স্টেকটা খুব ভালো খেতে। চিকেন স্টেকের না একটা বাটারি আর গার্লিকি ফ্লেভারটা খুব ভালো লাগছে। বাটারি আর গার্লিকি যে সসের ব্যাপারটা করেছে না, ওটার জন্য চিকেন স্টেকটা খেতে বেশ সুন্দর লাগছে। আর গার্লিকগুলো না মুখে পড়ছে, তার সাথে ক্রিমি বাটারি ফ্লেভারটা চিকেন স্টেকটাকে আরও এনহ্যান্স করছে। বলবো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুফে রিসেন্ট টাইম আমি খেয়েছি। আর খাবার এখানকার খুব ভালো, মাস্ট ট্রাই। এখানে আমাদের কাছে আছে সিঙ্গাপুরিয়ান নুডলস, তার সাথে এখানে আছে হচ্ছে চিকেন কুংপাও। তো চিকেন কুংপার ভেতর যা দেখতে পাচ্ছি কাজু ফাজু সব কিছুই আছে। আর কোয়ান্টিটির কথা বলতে চাই, কোয়ান্টিটি এখানে প্রথমেই দুজনে, এটা আমাদেরকে যা কোয়ান্টিটি সার্ভ করেছে এটা দুজনের জন্য সার্ভ করেছে। দুজনের জন্য প্রথমেই যা কোয়ান্টিটি দিয়ে দিচ্ছে, ওদের আনলিমিটেড আমার মনে হয় না কারণ রিপিট করতে লাগবে। আমাদেরকে যা দিয়ে দিয়েছে এটা আমি আর মেঘনা খেয়ে শেষ করতে পারলে হয়, কিন্তু একটা বিপদ আছে, খেয়ে যদি না শেষ করতে পারি তাহলে একটা চাপ আছে। তুমি অনেক অনেক করে খাবার নিয়ে নাও, এই খাওয়া যদি শেষ না করতে পারো তাহলে কিন্তু একটা ওয়েস্টেজ চার্জ আছে, যেটা আগেন ভালো, মানে যাতে খাবার ওয়েস্ট না করে এটা ওরা ইনিশিয়েটিভ নিয়েছে। যে ওয়েস্টেজ চার্জ আছে হচ্ছে 150 রুপিস পার পার্সন, মানে তোমরা যদি খাবার শেষ করতে না পারো সময়ের ভেতর তাহলে কিন্তু 150 টাকার একটা কিন্তু চার্জ আছে। তো সেটা তোমরা প্লিজ মাথায় দেখো, কেউ খাবারটাকে ওয়েস্ট করো না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে দিতে চাই, এই পার্টিকুলার বুফেটা কিন্তু আনলিমিটেড, মানে তোমরা রিপিট করতে পারবে বা আনলিমিটেড, সেটা কিন্তু 1 ঘন্টা 15 মিনিট, মানে যেই মুহূর্তে তোমাদেরকে সব আইটেমস টেবিলে দিয়ে দিল তখন থেকে 1 ঘন্টা 15 মিনিট সময় আছে তোমাদের এইখানে যা যা আইটেম আছে সেই সবগুলোকে রিপিট করা। 1 ঘন্টা 15 মিনিট পর তোমরা কিন্তু খাবারগুলোকে ডেফিনেটলি খেতে পারবে, বসতে পারবে, আড্ডা দিতে পারবে। সো আগে সিঙ্গাপুরিয়ান নুডলসটা একটু খেয়ে দেখি। এখানে যা দেখতে পাচ্ছি এখানে চিকেন আছে, তারপর এগ দিয়ে দিয়েছে, রেড বেল পেপার আছে, শুকনো লঙ্কা আছে, খেয়ে দেখা যাক। ভেবেছিলাম খুব ঝাল ঝাল হবে, বাট ঝাল ঝাল একদমই না। সিঙ্গাপুরের নুডলসের ভেতর না শুকনো লঙ্কার একটা বেশ ভালো ফ্লেভার আছে, বাট ঝাল কিন্তু নেই। তার সাথে একটু হালকা জিঞ্জারি ফ্লেভার আছে। এটা একটু কুং পাউডার দিকে দেখি। দেখো কুং পাউডারের ভেতর 1, 2, 3,
চারটে মতন চিকেন দিয়ে দিচ্ছে প্রথমে দুজনের জন্য, বেশ বড় বড় সাইজে, কিন্তু কাজু দিয়ে দিচ্ছে ওরা। কুংপাও চিকেনটা খেয়ে দেখি, একটু কুংপাও দিয়ে নুডলসটা খেয়ে দেখি। কুংপাও দিয়ে নুডলসটা খেতে ব্রিলিয়েন্ট লাগছে, কারণ কুংপাওর চিকেনটা একটু ঝাল ঝাল আছে। দো সিঙ্গাপুরের নুডলস বা সিঙ্গাপুরের নুডলসও কিন্তু অত ঝাল ঝাল না, প্রচণ্ড স্পাইসি, তার সাথে কাজু বাদামগুলো মুখে পড়ছে, খেতে ভালো লাগছে। কুংপাও চিকেনটা খেয়ে দেখি। চিকেনটা অত্যন্ত নরম। তো সবাই দেখলে দেবরাজ মেন কোর্সটা দেখিয়ে দিয়েছে, এবার আমার টার্ন। এটার নাম হচ্ছে লেমন গ্রাস অ্যান্ড চিলি ফ্রাইড রাইস, আর এটার সাথে কি খাবো আমরা, এটা হচ্ছে চিলি বেজেল ফিশ। কোয়ান্টিটিটা দুজনের জন্য অ্যাম্পল অ্যামাউন্ট, প্রথমেই এতটা কোয়ান্টিটি দিচ্ছে, মানে ইজিলি দুজন তো ইজিলি পেট ভরে খেতে পারবে। তো এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে এগ রয়েছে, তার সাথে চিকেন রয়েছে। আমার লেমন গ্রাসটা খুব ভালো লাগে, ওই জন্য আমি বেশি বেশি করে লেমন গ্রাস যতগুলো আছে সব নিয়ে নিচ্ছি। চিলি বেজেল ফিশ, এটার মধ্যে দেখো একটা বাটির মধ্যে এত ছোটোর মধ্যে কতটা গ্রেভি দেওয়া হয়েছে, আর গ্রেভির মধ্যে কতগুলো বেজেল লিভস রয়েছে। তো আমরা যেহেতু দুজন রয়েছি, তাই দুজনকে একসাথেই দিয়ে দিয়েছে ওরা। প্রথমে ইনিশিয়ালি ওরা 4 পিস দিচ্ছে আমাদেরকে, একটা, দুটো, তিনটে, আর এখানে একটা 4টে। তো গ্রেভি দিয়ে রাইসটা খেয়ে দেখি কেমন। মুখের মধ্যে না লেমন গ্রাস আছে ফ্লেভারটা, বেজেল রয়েছে গ্রেভির মধ্যে, গার্লিক রয়েছে, এইগুলো পুরো মুখের মধ্যে না পুরো মিশে গিয়ে না একটা মানে সারপ্রাইজ টাইপের হচ্ছে। ফিশের মধ্যে কিন্তু বেজেলের ফ্লেভারটা ভালোভাবে ঢুকেছে, আর না হালকা একটা স্পাইসি ফ্লেভার আসছে, আফটার টেস্ট আছে। গ্রেভিটার মধ্যে যা ফ্লেভার আছে মাছের মধ্যেও কিন্তু সেম সব ফ্লেভারই ঢুকেছে। এখানে আমাদের কাছে চলে এসেছে ডেজার্ট আমাদের কাছে আছে হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম। এখানে একটা ব্রাউনি দেওয়া হয়েছে, ব্রাউনির মধ্যে কিন্তু নাটসও রয়েছে। শুধু এই বুফেতে শুধু ডেজার্টটাই ওয়ান টাইম, মানে এই ব্রাউনি আর আইসক্রিমটা কিন্তু ওয়ান টাইম সার্ভ করা হচ্ছে। আমার মতন ডেজার্ট লাভারদের জন্য খুব খারাপ জিনিস এটা, দারুণ লাগছে। কিন্তু এখানে কিন্তু নো ডাউট স্টার্টার্স বলো মেন কোর্স বলো ডেজার্ট বলো দারুণ খেতে, মানে এক্সেপশনালি ভালো খেতে, যেরকম অ্যাম্বিয়েন্স সেরকম খাবার দাবার। এবার চলো বাড়ি যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। আনলিমিটেড নয় এটা না, আর খেতে পারবো না এ বাবা। কি হবে তো খাওয়া দাওয়া এখানে হয়ে গেছে, আর এখানে মেঘনা হেলমেট পরে রেডি আছে, ওইখানে আমার বাইক রাখা আছে, কিন্তু তাও আমি যেতে পারছি না। তার কারণটা হচ্ছে যে বৃষ্টি বুঝানতে পড়ছে। এই জায়গাটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে আমাদের যোগেশচন্দ্র ল কলেজ যেটা আছে তার ঠিক পাশে যে গলিটা সেটাই, বাট তাও আমি তোমাদের ভালোভাবে বোঝার জন্য এখানকার এক্স্যাক্ট লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমরা জাস্ট ক্লিক করলেই জায়গাটা বুঝে যাবে যে জায়গাটা কোথায়। এই জায়গাটা প্রচণ্ড ইউনিক একটা জায়গা, আমাদের পার্সোনালি খুব পছন্দ হয়েছে। এখানকার খাওয়া দাওয়া যদি বলতে চাও কীরকম খাওয়া দাওয়া, এক কথায় এ ক্লাস। শুধু একটা ব্রাউনিটাকে যদি ওরা আনলিমিটেড করে দিত তাহলে সেটা আরও ভালো হতো, কারণ ব্রাউনিটা সত্যিকারেরই খুব ভালো খেতে পারে। ডেফিনেটলি প্রি বুক করে এসো, এখানে নিচে ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো। ডেফিনেটলি কমেন্ট করে জানি ভিডিওটা কেরম লাগলো। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করে দিয়ে যাবে, লাইক ইজ মাস্ট, ঠিক আছে? লাইক করলে আমরা মোটিভেটেড হই, আর কিছুই না। কমেছে তো আমরা বেরিয়ে যাই, তো আমাদেরকে এখন ধাক্কা মেরে বেরিয়ে বের করে দেবো, কিছুই না। এনিওয়ে, যেহেতু জায়গাটা নতুন, কনসেপ্টটা নতুন, খাওয়া দাওয়া রান্না বুটিক সব একসাথে এক ছাদের তলায়, ডেফিনেটলি জায়গাটাকে শেয়ার করে যাতে সবাই জানতে পারে এরকম একটা সুন্দর জায়গা কলকাতার বুকে, সাউথ কলকাতাতে খুলে গেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম বলবে না। চলো এখানে এই ভিডিওটা এন্ড করছি। টিল দেন স্টে হ্যাপি, স্টে ফুডি, অ্যান্ড বাঙালি মানে খাই। পুজো এসে গেল, পুজোর গন্ধ আসছে। টাটা। सूरज की किरणें आने दे मेरे मीत, अब चल जाने दे जो भी बीत, ओ जगह ताने पे ताने दे उन